মর্নিং এভরিওয়ান। সো তোমরা যতক্ষণে এই ব্লগটা আজকে দেখছো ততক্ষণে তোমরা লাইভটা দেখে নিয়েছো অলরেডি। আর জানি না কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর ব্লগটা আজকে শুরু করলাম, আজকে হলো 1 তারিখ। এখন যাচ্ছি স্নান টান করে, দেখতেই পাচ্ছ রেডি, যাচ্ছি হলো পুজো দিতে। পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে শুরু করবো অবভিয়াসলি দিনটা। পুজো দিতে যাচ্ছি, প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছে, সাংঘাতিক আর কি। তো সেই জন্য আমি ব্লগটা সকালবেলা শুরু করতে পারিনি উঠে, তো এখন শুরু করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কারণ কি আই এম টকিং ইন ফিউচার, কারণ কি তোমরা ব্লগটা কালকে দেখবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমি জানি না কতদূর কি ব্লগ করতে পারবো, কিন্তু চেষ্টা করব যে তোমাদেরকে, তোমরা রিকোয়েস্ট করেছো যে আমি যতই বিজি থাকি না কেন ছোটো হলেও ব্লগ দিতে, সেই জন্যই ব্লগটা দিচ্ছি। তো চলো দিনটা তাহলে শুরু করা যাক। বুটিকের ডায়েরি আর কার্ডটা দিয়ে পুজোটা দিলাম। আর পুজোটা অসাধারণ সুন্দর হলো। মন্দিরে আর কেউই ছিল না, আমি আর শানুই ছিলাম যখন গেছিলাম পুজো দিতে। এই যে দেখো, আমি তো মিষ্টি খাই না, সেই জন্য শানু চকলেট নিয়ে এসছে। আর বাইরে যারা বসেছিল তাদের জন্যও একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। পুজো দিয়ে মায়ের এখানে আসলাম। মা বলল যে আজকে আর ঝামেলা করিস না, রান্নাবান্নার এখানে খেয়ে নে। তো পুজো দিয়ে জাস্ট আসলাম। চলো এখন মার ওখানে যাই, লাঞ্চ করি, লাঞ্চ করে যাব বাড়ি আবার। সাথে মিরাজ বুটিকের বিল বুকটা শেয়ার করি, জাস্ট আসলো আর কি। তো এই যে এটা হচ্ছে আমার কপি, এটা কাস্টমার কপি। তোমাদের কেমন লাগলো জানিও। একটু ডিফারেন্ট চেষ্টা করেছি, সব চেষ্টা করেছি বানানোর। আমার বুটিক ওপেনিং জন্য আমার সব ফেভারিট মেনু। হ্যাঁ, এদিকে ছানার ডালনা, কচুরলতি, এদিকে আবার ছানার ডালনার বড়াও আছে। এই যে মিরাজ বুটিকের কালেকশন রেডি। তো তোমরা তো দেখেই নিয়েছো কালকে লাইভে, এরকমভাবে সাজিয়েছিলাম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসবো। ও বৃষ্টি পড়ছে, তো এখন বাড়ি তো যেতেই হবে, রেডি হওয়ার ব্যাপার আছে। তো এবার এখন শানু স্কুটিতে যাচ্ছে, আমি টোটো করে যাব। এই লাইভ শেষ করলাম, শেষ করে এই যে এখন হচ্ছে আমাদের ব্রেক টাইম। শানু খাওয়ার অনেকক্ষণ আগেই বলে আনিয়ে রেখেছিল। তো এই জাস্ট শেষ করলাম, মানে ফোন ছাড়তেই পারছি না। এই যে আমি আর এই যে পার্টনার আমার, এই যে আরেক পার্টনার, এরা দুজনই ছিল আমার সাথে লাইভের সময়। তো অসম লাইভ ছিল। তার মাঝখানে বাড়িতে আজকে সিলিন্ডারের প্রবলেম, এই প্রবলেম, মানে আজকেই যা সব হওয়ার। তো গ্যাস একটু খেয়ে নিই। যে বোন কেক নিয়ে এসছে, রাত্রি 11:30 বাজে, এখন বাড়ি যাব, তার আগে কেকটা কেটে তারপরে যাব। তো এখন বাজে রাত 1:15, আমি এখনও ওই অবস্থাতেই আছি। তো জাস্ট খোপাটা খুলেছি। তো এই যে ফুল, এই যে ফুল, তো এখনও চেঞ্জও করিনি। আজকের ভ্লগ একদম জিরো আমি জানি, বাট দেন আইল গেট ব্যাক। ভ্লগ আমি ছাড়বো না, তোমাদের চিন্তা নেই, আমি ভ্লগ 100% করে যাব, বিকজ আই লাভ দিস থিংস। আর তোমাদের কমেন্টস পড়তে আমি প্রচণ্ড ভালোবাসি। তো চলো আজকের জন্য টাটা। আজকের ছোট্ট ভ্লগটাই এনজয় করো। আমি জানি তোমরা সবাই আমার লাইভ দেখেছো, তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবার সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ব্লগে। আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আনাদার নিউ ব্লগ। সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে, জানি তোমাদের অনেক কমপ্লেন্স, অনেক কিছু, বাট কি করবো, একটা নতুন জিনিস শুরু করার পরে না পুরো উল্টোপাল্টা হয়েই যায়। বাট দেন টু গেট অন ট্র্যাক অবভিয়াসলি। তো একটু হেরফের হয়ে যাচ্ছে, ব্লগিং একদম হচ্ছে না। তো এই সকাল থেকে সব ফোন অ্যাটেন্ডস, এত তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো, আই এম ভেরি লাকি ফর দ্যাট। তো এখন এই করে মায়ের এখানে আসলাম, কারণ কি সব স্টক এখানটায়, এগুলো এখন মেলাতে হবে। অনেককে বলে রেখেছি, ফটো পাঠানোর আছে, ওগুলো করব, করে তারপরে সন্ধেবেলা আবার একটু প্ল্যান আছে। চলো
এই মাত্র ঢুকছি এখন সিটি সেন্টারে, জাস্ট ঢুকলাম। 6:40 থেকে মুভি আছে কালকে, শানুর খুব দেখার ইচ্ছা, সেই জন্যই এলাম। কিন্তু মানে এখন অলরেডি 6:41 বাজছে, যাচ্ছি। ব্লগ সেরকমভাবে বানানোই হচ্ছে না, আমাকে 2-3 দিন টাইম দাও তোমরা। সো আবার উইল গেট ব্যাক টু লাইফ, যেরকম বললাম।